মার্কিন কংগ্রেসে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন তাণ্ডব, সহিংসতায় 4 জনের মৃত্যু, হতবাক সারা বিশ্ব, রাষ্ট্রনেতাদের নিন্দা। হামলা ভাঙচুর শেষে ভোররাত পর্যন্ত চলল কংগ্রেস অধিবেশন, চূড়ান্ত হল জো বাইডেনের জয়, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে রাজি ট্রাম্প। এসব খবরের বিস্তারিত নিয়ে সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। নজিরবিহীন হামলার শিকার হলো মার্কিন কংগ্রেস। ক্যাপিটাল হিলে ঢুকে তাণ্ডব চালিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। পুলিশের সাথে সংঘর্ষে প্রাণ গেছে নারী সহ কমপক্ষে 4 জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি রয়েছে কারফিউ, লকডাউন। ঘটনাস্থল থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেফতার ও অস্ত্র জব্দ করেছে পুলিশ। পুরো ঘটনাকে ক্ষমতা আঁকড়ে রাখতে ট্রাম্পের শেষ কামড় আখ্যা দিচ্ছে গণমাধ্যম। বহিরাগতদের উন্মত্ত ক্ষোভে রীতিমতো রণক্ষেত্র মার্কিন কংগ্রেস। অধিবেশন চলাকালেই বুধবার পার্লামেন্টের ভেতরে বাইরে একযোগে হামলা চালায় কয়েক হাজার ট্রাম্প সমর্থক। অনেকেই ছিল সশস্ত্র, চলে ভাঙচুর, মারামারি, গোলাগুলি। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণায় সিনেট ও প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশন শুরুর কিছুক্ষণ পরেই বিশৃঙ্খলার শুরু। আতঙ্কে ছোটাছুটি পড়ে যায় আইন প্রণেতাদের মধ্যে। স্পিকার ন্যান্সি পেলোসি সহ অনেকের কক্ষেই চালানো হয় ভাঙচুর। There has been tear gas in the rotunda, and we're being instructed to each of us get gas masks that are under our seats. কংগ্রেসের চূড়ান্ত অনুমোদনে বৈধ বা আনুষ্ঠানিক কোনো বিতর্কের সুযোগ না থাকায় ক্ষমতা আঁকড়ে থাকতে শেষ পর্যন্ত শক্তি প্রয়োগের পথে হাঁটবেন প্রেসিডেন্ট অকল্পনীয় ছিল ক্ষমতাসীন রিপাবলিকান পার্টিতেও। এর আগেই নৈরাজ্যে উস্কানি দিয়ে যা বাস্তবে পরিণত করেন ট্রাম্প। ডেমোক্র্যাটরা আমাদের বিজয় চুরি করে নিয়ে যাচ্ছে, যথেষ্ট হয়েছে, এই চুরি আমরা আর মেনে নেব না, কখনোই হার মানব না। কংগ্রেস যেন কেবল বৈধ ভোটই গণনা করে তা আমাদেরই নিশ্চিত করতে হবে। আমি জানি এই দাবি জানাতে সবাই এখান থেকে ক্যাপিটল হিলে যাবেন। আজ দেখা যাবে বৈধ দাবির পক্ষে রিপাবলিকানরা দাঁড়ায় কিনা। এ ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে ক্যাপিটল হিল দখল চেষ্টার অভিযোগ এনে একে গণতন্ত্রের ওপর নির্লজ্জ হামলা আখ্যা দেন জো বাইডেন। ক্যাপিটলের ভেতরে ঢুকে পড়া, ভাঙচুর চালানো, আইন প্রণেতাদের অফিস দখল করা, তাদের জীবন বিপন্ন করা, এগুলো বিক্ষোভ নয়, এটা গণতন্ত্রের উপর হামলা। সারা বিশ্ব এ লজ্জাকর দৃশ্য দেখেছে। যে দেশ গণতন্ত্রের আলোকবর্তিকা হিসেবে পরিচিত, সেখানে এমন অন্ধকার মুহূর্ত দেখতে হবে, এটা খুবই দুঃখের বিষয়। 1814 সালে যুদ্ধের সময় নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের পর 200 বছরে ক্যাপিটল হিলে প্রথম হামলা এটি। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় হয় ন্যাশনাল গার্ড। স্থানীয় সময় সন্ধ্যা থেকে 12 ঘন্টার কারফিউ জারি করে ওয়াশিংটন ডিসি। নুসহাত কামাল, যমুনা নিউজ। পার্লামেন্টে অরাজকতার খবর সংগ্রহের সময় ট্রাম্প সমর্থকদের হামলার শিকার হয়েছেন গণমাধ্যম কর্মীরাও। বুধবার ক্যাপিটল হিলে দায়িত্বরত সাংবাদিকদের উপর আক্রমণ চালায় একদল কট্টরপন্থী। বিভিন্ন আন্তর্জাতিক ও প্রথিতযশা সংবাদ মাধ্যমের কর্মীদের ক্যামেরা ও বিভিন্ন ব্যয়বহুল সরঞ্জামাদি ভেঙেও দেয় তারা। অনেকেই এ সময় সাংবাদিকদের গালিগালাজ করে, হামলা করে কয়েকজন সংবাদকর্মীর উপর, ছুঁড়ে মারে ভারী জিনিসপত্র। নিরাপত্তা নিশ্চিতে সে সময় ঘটনাস্থল ছাড়তে বাধ্য হন গণমাধ্যম কর্মীদের অনেকে। আগামী 24 ঘন্টার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে 3টি উস্কানিমূলক বার্তা সরিয়ে নেওয়া হয়েছে। তবুও আগামী 12 ঘন্টা বন্ধ থাকবে প্রেসিডেন্টের অ্যাকাউন্ট। রয়েছেন নজরদারির মধ্যেও। ফের নীতিমালা ভঙ্গ করলে @real ডোনাল্ড ট্রাম্প অ্যাকাউন্টটি পুরোপুরি মুছে দেওয়ার মতো সিদ্ধান্তও নিতে পারে টুইটার। এদিকে 2টি কমিউনিটি গাইডলাইন ভঙ্গের দায়ে ট্রাম্পের ভেরিফাইড পেজ এবং অ্যাকাউন্ট আগামী 24 ঘন্টার জন্য ব্লক করেছে ফেসবুক। যোগাযোগ মাধ্যমটির প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানান, সহিংসতা কমাতে এবং জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েই নেওয়া হয়েছে এই উদ্যোগ।
এদিকে ডোনাল্ড ট্রাম্পের বিদ্বেষপূর্ণ সবশেষ ভাষণের ভিডিওটি সরিয়ে নিয়েছে ইউটিউবও। তাদের বক্তব্য এটি কমিউনিটি গাইডলাইনের সাথে সাংঘর্ষিক। হামলা তাণ্ডবেও ঠেকানো গেল না মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফল চূড়ান্ত করার প্রক্রিয়া। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং স্পিকার ন্যান্সি পেলোসির দৃঢ়তায় ভোররাত পর্যন্ত চলে কংগ্রেস অধিবেশন, যাতে জো বাইডেনের বিজয় চূড়ান্ত করে মার্কিন কংগ্রেস। ফলে 20 জানুয়ারি শপথ গ্রহণে আর কোনো বাধা রইল না। পরে বিবৃতিতে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সচরাচর জানুয়ারি 6 তারিখ এই অধিবেশন বসে ইলেকট্রাল কলেজের ভোট অনুমোদন দেওয়ার আনুষ্ঠানিকতা হিসেবে। অথচ ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলা তাণ্ডবে ইতিহাসের অংশ হয়ে গেল মার্কিন কংগ্রেসের বুধবারের অধিবেশন। সহিংসতার কারণে অনেকক্ষণ বন্ধ থাকে অধিবেশন, ধ্বংসস্তূপে পরিণত হয় কংগ্রেসের অনেক কক্ষ। কিন্তু হাউস স্পিকার ন্যান্সি পেলোসির দৃঢ়তায় দ্রুতই আবার অধিবেশনের জন্য প্রস্তুত হয় কংগ্রেস। 6 ঘন্টা বিরতির পর যৌথ সেশনে বসেন আইন প্রণেতারা। মার্কিন কংগ্রেসের ইতিহাসের এটা কালো অধ্যায়। বিশ্ববাসী আবারও গণতন্ত্রের শক্তি দেখল, কারণ সহিংসতার নয়, বরাবর জয় আসে স্বাধীনতার। দিন শেষে এটা জনতার মুক্ত বুদ্ধির চর্চার জায়গা। আমাদের দায়িত্ব সাংবিধানিক চর্চা এবং দায়িত্বজ্ঞান থেকে একচুল নড়ানো সম্ভব হয়নি। প্রতি 4 বছর অন্তর শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর হয় যুক্তরাষ্ট্রে, কিন্তু এবার যা ঘটল সেটা স্রেফ গণতন্ত্রের লাঞ্ছনা। অধিবেশনের একমাত্র এজেন্ডা ছিল 46তম মার্কিন প্রেসিডেন্টের জয় চূড়ান্ত করা, কিন্তু ঘুরে ফিরেই আসে কংগ্রেসের তাণ্ডবের প্রসঙ্গ। অনেক রিপাবলিকানই ফলাফল চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত বদলে ফেলেন। My objection was intended to protect the sanctity of the American democratic process. অবশ্য কিছু রিপাবলিকান ঠিকই আপত্তি তোলেন অ্যারিজোনা ও পেনসিলভানিয়ার ভোটের ফলাফল নিয়ে। ভোটে তা খারিজ হলেও বিতর্কে সময় ক্ষেপণ হয় অনেক। could disenfranchise 155 million people. শেষ পর্যন্ত স্থানীয় সময় ভোর 4:45 চূড়ান্ত হয় ইলেকট্রাল কলেজের ফলাফল। ট্রাম্প বারবার অনুরোধ জানালেও ফল ঘোষণার দৃঢ়তা দেখান তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। Elected President and Vice President of the United States, each for the term beginning on the 20th day of January 2021. কংগ্রেসে ফল চূড়ান্ত হয় 20 জানুয়ারি শপথ নিতে আর বাধা নেই জো বাইডেনের। ফল বাতিলের সব আশা শেষ হওয়ার পর বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। Session dissolved. মৌলি ইসলাম, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে চালানো হামলায় হতবাক গোটা বিশ্ব। এমন ন্যাক্কারজনক ঘটনার জন্য কেউই প্রস্তুত ছিল না। রাষ্ট্রনেতারা একে গণতান্ত্রিক চর্চার উপর হস্তক্ষেপ বলছেন, জানাচ্ছেন নিন্দা, সমালোচনা। সবার একটাই দাবি, 20 জানুয়ারি স্বাভাবিক ও শান্তিপূর্ণ উপায়ে হোক ক্ষমতার হস্তান্তর। ক্যাপিটাল হিলে বুধবার রাতের এই নাশকতায় স্তব্ধ গোটা বিশ্ব। গণতন্ত্রের মূর্ত প্রতীক হিসেবে বিবেচিত দেশটির খোদ কংগ্রেসে এ হামলায় হতচকিত সবাই। যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক প্রেসিডেন্টদের পাশাপাশি নিন্দা জানিয়েছেন দলমত নির্বিশেষে সবাই। বাদ পড়েনি হবু মার্কিন রাষ্ট্রপ্রধানও। ইউরোপ থেকে এশিয়া সবাই ভীতিকর ঘটনায় সরব। বলছেন এটা সরাসরি গণতন্ত্রের উপর হামলা, যা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুত্ব এবং বিশ্বাস বজায় রাখতে চায় ফ্রান্স, কারণ কংগ্রেসে যে হামলা হলো সেটি সত্যিকার আমেরিকা নয়। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের উপর পূর্ণ আস্থা রয়েছে, বিশ্বাস সেই চর্চায় ফিরিয়ে আনবেন মার্কিন রাজনীতিক থেকে জনগণ সবাই। ওয়াশিংটন ডিসি। যুক্তরাষ্ট্রে যা ঘটেছে তা পীড়াদায়ক, উদ্বেগজনক। প্রত্যাশা করছি সকালেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কর্মী সমর্থকদের বাড়িতে ফেরার অনুরোধ জানাবেন। আশা করছি শিগগিরই অতীতের নীতিমালা এবং স্বাভাবিক পরিস্থিতিতে ফিরবে দেশটি। গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারেও জোর দেন সবাই। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিকের জন্য জোরালো পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন তারা। গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে, এটাই দেখতে চায় জাপান। তবে কংগ্রেসে যেভাবে হামলা চালানো হয়েছে তাতে আমরা আতঙ্কিত। বেশ কয়েকজনের মৃত্যুর খবরও পেয়েছি। নিরাপত্তা বাহিনী তৎপর থাকলে সেটা প্রতিহত করা সম্ভব হতো।
20 জানুয়ারি নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের কথা জো বাইডেনের। তার আগেই ক্ষমতা ছাড়তে নারাজ ডোনাল্ড ট্রাম্প হয়ে ওঠেন বেপরোয়া। বিভ্রান্তি আর উস্কানিমূলক ভাষণের মাধ্যমে ক্ষিপ্ত করে তোলেন কর্মী সমর্থকদের। মৌলি ইসলাম, যমুনা নিউজ। মার্কিন কংগ্রেসে হামলা চলাকালে উত্তপ্ত ছিল যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্য। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বিপক্ষে রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ। অরেগন রাজ্যের পার্লামেন্ট ভবন ঘেরাও করেন ক্ষুব্ধ ট্রাম্প সমর্থকরা। ভোট চুরির স্লোগানের পাশাপাশি পুলিশের উদ্দেশ্যে স্মোক বোমা ছোড়ে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ধরপাকড় চালায় নিরাপত্তা বাহিনী। এদিকে ওহাইও রাজ্যে ট্রাম্প সমর্থক এবং ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের বিক্ষোভকারীরা জড়ান সংঘাতে। বাইডেনের জয়ের বিরোধিতায় পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন হাজারো মানুষ। পরে সেটি গড়ায় সহিংসতায়। তবে নিউ ইয়র্কের প্রধান এলাকাগুলোয় অবস্থান নেন ট্রাম্প বিরোধীরা। অবিলম্বে ক্ষমতা ছাড়ার স্লোগান দেন তারা। সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে প্রেসিডেন্টকে গ্রেফতারের দাবিও তোলেন। এদিকে কংগ্রেসে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন তাণ্ডবের দিনই মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটরেরও নিয়ন্ত্রণ হারালো রিপাবলিকানরা। জর্জিয়ার 2টি সিনেটর পদেই নিশ্চিত হয়েছে ডেমোক্রেট প্রার্থীদের জয়। যথাক্রমে 73,000 এবং 36,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন রাফায়েল ওয়ার্নক এবং জন অসফ। এর মধ্যে জর্জিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর হিসেবে ওয়ার্নকের জয় ভোটের দিনও নিশ্চিত হয়। হাড্ডাহাড্ডি লড়াই শেষে বুধবার জয় নিশ্চিত হয় 33 বছর বয়সী অসফের। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতের মাধ্যমে পুরো কংগ্রেসের নিয়ন্ত্রণ পেল নবনির্বাচিত বাইডেন প্রশাসন। 2009 সালের পর এই প্রথম নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ, সিনেট এবং হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ যাচ্ছে ডেমোক্রেটদের হাতে। জর্জিয়ার হার ট্রাম্প শিবিরের জন্য বড় ধাক্কা হলেও পরাজয়ের জন্য প্রেসিডেন্টকেই দায়ী করছেন রিপাবলিকানরা। করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচিতে দেশগুলোর মধ্যে সামনের সারিতে রয়েছে ইসরায়েল। 2 সপ্তাহের কম সময়ের মধ্যে মোট 93 লাখ জনসংখ্যার প্রায় 15% টিকাদানের আওতায় নিয়ে এসেছে দেশটি। তবে বাড়তি দামের টিকা কেনায় চলছে সমালোচনা। সবার আগে সরবরাহ নিশ্চিতে অন্য সব দেশের চেয়ে বেশি মূল্যে ভ্যাকসিন কেনে নেতানিয়াহু প্রশাসন। তেল আবিবের একটি করোনা ভ্যাকসিন কেন্দ্রের দৃশ্য এটি, যেখানে ব্যস্ততম সময় পার করছেন স্বাস্থ্যকর্মীরা। করোনার টিকাদানে যে কটি দেশ এগিয়ে তার মধ্যে অন্যতম ইসরায়েল। ভ্যাকসিন নেয়ার পর নিজেকে মুক্ত এবং নিরাপদ মনে হচ্ছে। দ্রুত টিকা পেতে বেশি দাম, ডিজিটাল পদ্ধতিতে টিকা বিতরণ এবং টিকা সরবরাহ বাড়ানো, এই 3 পদ্ধতিতে ভ্যাকসিন কর্মসূচিতে এগিয়ে রয়েছে ইসরায়েল। তবে বাড়তি দামের টিকা ক্রয়করণে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। একাধিক সরকারি কর্মকর্তারা জানান, ডোজ প্রতি টিকার জন্য প্রায় $30 ব্যয় করছে নেতানিয়াহু প্রশাসন, যা প্রায় দ্বিগুণ। যদিও ফাইজার বায়োনটেকের টিকা পেতে কত খরচ পড়েছে তা জনসম্মুখে এখনও প্রকাশ করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ। টিকাদানকারী প্রথম দিককার দেশগুলোর মধ্যে থাকলে এর ফলাফল দেখা যাবে। এ কারণেই অতিরিক্ত দামে এসব ভ্যাকসিন কেনা হচ্ছে। কিন্তু এই প্রক্রিয়া অল্প সংখ্যক ভ্যাকসিনের ক্ষেত্রে কার্যকর। যখন আপনি লাখো লাখো মানুষকে টিকা দেবেন, তখন এটা কার্যকর কোনো পন্থা নয়। এরই মধ্যে 60 লাখ ডোজ টিকার জন্য ফাইজার বায়োনটেকের সাথে চুক্তি করেছে ইসরায়েল। তবে ইসরায়েলে অবরুদ্ধ ফিলিস্তিনিদের টিকাদান প্রকল্পের বাইরে রাখায় চলছে সমালোচনা। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। করোনা ভাইরাসের উৎসের সন্ধানে চীনের উহানে যাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দেশটিতে প্রবেশের অনুমতি পেলেন না আন্তর্জাতিক গবেষক দল। এ মাসেই শহরটিতে 10 জন গবেষককে পাঠানোর কথা ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার। হু জানিয়েছে, এরই মধ্যে 2 জন কর্মকর্তা রওনা দিলেও ভিসা জটিলতায় চীনে প্রবেশ আটকে যায় তাদের। এই ঘটনায় সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম হতাশা জানিয়ে বলেন, যাত্রা শুরু করেও বেইজিংয়ের কারণে শেষ মুহূর্তে সফর বাতিল করতে হয় 2 কর্মকর্তাকে। উদ্দেশ্য প্রণোদিতভাবে গবেষকদের প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে চীনের দাবি, দুপক্ষের ভুল বোঝাবুঝি থেকে সংকটের সূত্রপাত। দ্রুততম সময়ে সমাধানে আলোচনার কথাও জানিয়েছে বেইজিং। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দৃষ্টিভঙ্গির প্রতি চীনের পূর্ণ শ্রদ্ধা আছে। তাদের গবেষকরা যেন নিখুঁতভাবে এখানে কাজ করতে পারেন, সে লক্ষ্যে নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে কাজ চলছে। এর মধ্যে তাদের চীনে পৌঁছানোর সময় থাকার ব্যবস্থা অন্তর্ভুক্ত। এই প্রক্রিয়ায় হয়তো কিছু ফাঁকফোকর থেকে গেছে। আশা করছি তারাও আমাদের সীমাবদ্ধতা বুঝবেন। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে শ্রীলঙ্কাকে গুরুত্ব দেবে ভারত, তেমন মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস এম জয়শঙ্কর। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাক্সের সাথে বৈঠক করেন জয়শঙ্কর। এ সময় ভ্যাকসিনের জন্য ভারতের কাছে আবেদন জানান শ্রীলঙ্কান প্রেসিডেন্ট। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই সেরাম উৎপাদিত অক্সফোর্ডের ভ্যাকসিন রফতানি করার মতো অবস্থায় আসবে। সেক্ষেত্রে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে কলম্বোকে গুরুত্ব দেবে দিল্লি। বৈঠকে ভারত শ্রীলঙ্কা সম্পর্ককে আরও জোরদার এবং
কার্যকর করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন দুই নেতা। সবার আগে প্রতিবেশীকে সহায়তা। ভারত সবসময় এই নীতিতে বিশ্বাসী, কারণ আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য পারস্পরিক সমঝোতা এবং সহায়তার কোনো বিকল্প নেই। সে কারণে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে শ্রীলঙ্কাকে গুরুত্ব দেবে ভারত। কঙ্গোর কিভো প্রদেশে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 40 আরোহী। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে প্রশাসন। জীবিত উদ্ধার করা হয়েছে কমপক্ষে 56 জনকে। এছাড়া 3 আরোহীর মরদেহ মিললেও বাকিরা এখনও নিখোঁজ। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। জীবিত উদ্ধার পাওয়া ব্যক্তিরা জানান, নৌকাটি প্রাদেশিক রাজধানী গোমার উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু কালেহে এলাকায় পৌঁছালে দুর্ঘটনায় পড়ে। চিকিৎসাধীন নৌকা মালিক জানান, প্রচণ্ড স্রোত আর প্রবল বৃষ্টিপাতের কারণেই দুর্ঘটনায় পড়ে যানটি, হয়ে পড়ে নিয়ন্ত্রণহীন। কাঠের নৌকাটিতে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল। এদিকে দ্বিতীয় দিনের মতো চালকবিহীন বিমান ড্রোনের মহড়া চালালো ইরান। সীমান্ত প্রদেশের ঘাঁটিতে নিজস্ব প্রযুক্তিতে তৈরি কয়েকশো ড্রোন ওড়ানো হয়। সামরিক হামলার পাশাপাশি নজরদারি চালাতে সক্ষম এসব ড্রোন ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি আত্মঘাতী হামলা করতে সক্ষম ড্রোনের মহড়াও চালানো হয়। সীমান্ত এলাকাতেও ড্রোনের মহড়া শুরু করা হবে বলে জানায় তেহরান। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সাথে সামরিক উত্তেজনার মধ্যেই এই মহড়া চালালো ইরান। জেফ বেজোসকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী হতে চলেছেন এলন মাস্ক। সম্পত্তির দিক থেকে Amazon.com-এর প্রতিষ্ঠাতার খুব কাছাকাছি অবস্থান টেসলা স্পেসএক্স কর্ণধারের। টেসলা শেয়ারের দাম 2.8% বৃদ্ধি পাওয়ায় বেজোসের থেকে মাত্র $300 কোটি পিছিয়ে আছেন মাস্ক। জুলিয়ান বর্ষপঞ্জিকা অনুযায়ী অর্থোডক্স খ্রিস্টানদের বড়দিন আজ। বিশ্বজুড়ে মহাধুমধামে দিনটি পালন করছে কপটিকরা। সবচেয়ে বড় আয়োজন রাশিয়ার সেন্ট পিটারবার্গের ট্রান্সফিগারেশন ক্যাথেড্রালে প্রার্থনায় যোগ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বড়দিন প্রার্থনায় মস্কোর ক্রাইস্ট দ্য সেভিয়ার ক্যাথেড্রালে জড়ো হন অনুসারীরা। আবারও সক্রিয় হাওয়াইয়ের কিলাওয়া আগ্নেয়গিরি। সোমবার থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। টানা অগ্ন্যুৎপাতের ফলে পর্বতের চূড়ায় লাভার ঝর্ণা তৈরি হয়েছে। গবেষকরা বলছেন এর উচ্চতা প্রায় 16 ফুট। কবে নাগাদ উদ্গীরণ থামবে নিশ্চিত নন গবেষকরা। লাভা উদ্গীরণের সময় বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। 2019 সালে পর্বতের চূড়ায় হ্রদটি আবিষ্কার করেন একদল পর্বতারোহী। এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।